রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার এন্ডোস্কোপি সম্পন্ন হয়েছে। এর মাধ্যমে তার পাকস্থলীর যে অভ্যন্তরীণ রক্তক্ষরণ সেটি কিন্তু বন্ধ করা সম্ভব হয়েছে বলে নিশ্চিত করেছেন চিকিৎসকরা। এছাড়া সন্ধ্যার পর তার একটি ছোট অপারেশনও সম্পন্ন হয়েছে। দর্শক, এই মুহূর্তে আমরা রয়েছি এভার কেয়ার হাসপাতালের ঠিক সামনে। আপনাদেরকে জানানোর চেষ্টা করছিলাম যে বেগম জিয়ার যে এন্ডোস্কোপি হয়েছে সেই এন্ডোস্কোপির মাধ্যমে সেই রক্তক্ষরণ কিন্তু বন্ধ করা সম্ভব হয়েছে। আপনাদেরকে জানিয়ে রাখার চেষ্টা করব যে শুক্রবার 5 ডিসেম্বর বিকেলে মেডিকেল বোর্ডের পরামর্শে অত্যন্ত সতর্কতার সঙ্গে এই এন্ডোস্কোপি করা হয় বলে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় জানিয়েছে বিএনপি মিডিয়া সেল। এবং মেডিকেল বোর্ডের একজন সদস্য বলেন, চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী শুক্রবার বিকেলে বেগম জিয়ার এন্ডোস্কোপি করা হয়েছে এবং সে সাথে প্রক্রিয়াটি সফল হয়েছে এবং এর মাধ্যমে তার অভ্যন্তরীণ রক্তক্ষরণ বন্ধ করা সম্ভব হয়েছে। পুরো প্রক্রিয়াটি পর্যাপ্ত সতর্কতার সঙ্গেই সম্পন্ন করেছেন বিশেষজ্ঞরা। এবং সেই সাথে এদিকে হাসপাতালের একটি সূত্র জানিয়েছে যে বিকেলে এন্ডোস্কোপির পর সন্ধ্যার দিকে খালেদা জিয়ার আরেকটি মাইনর অপারেশন বা ছোট অস্ত্রোপচার করা হয়েছে। এবং সূত্রটি আরও জানায় যে খালেদা জিয়ার পরবর্তী চিকিৎসা এবং শারীরিক অবস্থার পর্যালোচনায় রাতে দেশি বিদেশি বিশেষজ্ঞদের চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে এবং ওই বৈঠকেই তাকে উন্নত চিকিৎসার জন্য দ্রুত বিদেশ নেওয়ার যে বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা সেটিও কিন্তু হতে পারে। দর্শক, আপনাদেরকে জানানোর চেষ্টা করছিলাম যে বেগম জিয়ার এন্ডোস্কোপির মাধ্যমে কিন্তু তার রক্তক্ষরণ, পাকস্থলী যে রক্তক্ষরণ সেটি বন্ধ করা সম্ভব হয়েছে। সেই সাথে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে এখন পর্যন্ত এভার কেয়ার হাসপাতালের সামনে আইনশৃঙ্খলা বাহিনীর বেশ কঠোর অবস্থান রয়েছে এবং গত কয়েকদিন যাবৎ আমরা দেখছি যে নেতাকর্মীরাও আসছেন। আজ প্রায় 12 থেকে 13 দিন পার হয়ে যাচ্ছে, তো তারপরেও কিন্তু আমরা দেখেছি যে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে পাশাপাশি ফোর্সের পাশাপাশি এখানে সাধারণ মানুষ যারা রয়েছে তারাও কিন্তু আসছেন এবং বেগম জিয়ার জন্য দোয়া প্রার্থনা করছেন। আপনাদেরকে যদি জানিয়ে রাখি যে জুবাইদা রহমান তিনি কিন্তু এসেছেন, তিনি এখানে এসেছিলেন গতকাল এবং সেই সাথে আজকেও ঠিক 11:30টার দিকে আসার কথা রয়েছে। আপনাদেরকে যদি জানিয়ে রাখি যে এয়ার অ্যাম্বুলেন্স যেটি কাতার থেকে আসার কথা সেটি যান্ত্রিক ত্রুটির কারণে কিন্তু এসে পৌঁছায়নি, তবে রবিবার বিকেলের মধ্যে সেটি ঢাকায় আসতে পারে বলে আমরা জানতে পেরেছি। বিএনপি চেয়ারপারসন বেগম জিয়াকে শুক্রবার লন্ডনে কিন্তু নেওয়া হয়নি। শুক্রবার লন্ডনে নেওয়ার কথা থাকলেও শারীরিক অবস্থা ঠিক থাকলে মেডিকেল বোর্ড সিদ্ধান্ত দিলে খালেদা জিয়া আগামী রবিবারে তাকে লন্ডনের উদ্দেশ্যে রওনা হতে পারে। এবং কাতারের এয়ার অ্যাম্বুলেন্সে কারিগরি সমস্যা দেওয়ায় কিন্তু যাত্রা কিছুটা বিলম্বিত হয়েছে বলে জানিয়েছে বিএনপির প্রেস উইং। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, কারিগরি ত্রুটির কারণে এয়ার অ্যাম্বুলেন্স শুক্রবার আসছে না, সব ঠিক থাকলে সেটি শনিবার পৌঁছাতে পারে। এবং তিনি আরও বলেছেন যে ম্যাডাম বেগম জিয়ার যে শরীর যদি যাত্রার উপযুক্ত হয়ে থাকে এবং মেডিকেল বোর্ড সিদ্ধান্ত দেয় তাহলে রবিবার ফ্লাই করতে পারে। সে সাথে আপনাদেরকে জানিয়ে রাখি যে এই বিষয়ে বিএনপি মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির তিনি যেমনটি জানিয়েছেন যে কাতার পরিবারের এয়ার অ্যাম্বুলেন্সটিতে কারিগরি ত্রুটি থাকায় কাতারের আমির তার প্রতিশ্রুতি অনুযায়ী অন্য একটি এয়ার অ্যাম্বুলেন্স পাঠাচ্ছেন। আজকে শনিবার সেই এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় অবতরণ করতে পারে। এবং সেই সাথে তিনি আরও বলেছেন যে এখন যে এয়ার অ্যাম্বুলেন্সটি আসছে সেটিও কাতারের এয়ার অ্যাম্বুলেন্স, সেই সাথে কিন্তু জার্মান কোম্পানির তৈরি করা এবং কাতার জার্মানি থেকে কোনো এয়ার অ্যাম্বুলেন্স বাংলাদেশে পাঠাচ্ছে না। আপনাদেরকে জানানোর চেষ্টা করছিলাম এভার কেয়ার হাসপাতালের ঠিক সামনে থেকে। এই ছিল এখনকার সর্বশেষ। পরবর্তী আপডেট পেতে অবশ্যই দৈনিক ইত্তেফাকের সঙ্গে থাকবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি।